আর এক ফরিস্তা কইবা এটাও এটা হোক ও মাল যে মাল তুমি জমা করিয়া ইচ্ছায় এখন ও জমা মালের আযাবরে তুমি বরদাস্ত করো, এর আযাবরে তুমি ঠেকো। এবং হাদিস পাইলে প্রচুর হাদিস আমরা জানি যে বন্ধায় যাকাত আদায় না করিয়া মাল জমা করিয়া রাখি দিয়া এই মাল খাই ময়দানা মাস্টারের মধ্যে বিশাল বড় সাপ আকারে রূপান্তরিত হয়ে দিব এবং এই সাপে এই বন্দার পাও থেকে লইয়া সমস্ত বদনরে ফেসাই দিব এবং এই বন্দারে শুধুমাত্র দেখতে থাকবো, শুধুমাত্র দর্শন করতে থাকবো। তাহলে ভাই মুসলমান আই চাই কোন এমন মুসলমান ও খুব মুসলমান আছেন যার কাছে 60 থেকে 70,000 টাকা পর্যন্ত অ্যাকাউন্ট নাই, এলেও তো হইতে পারে বুড়ির বিয়া দিতা টাকা জমাইতে এখন থেকে 5 বছর থাকি অ্যাকাউন্ট টাকা জমতে জমতে 3 লাখ হয়ে আছে 4 লাখ হয়ে আছে, এমন কোনো ঋণও নাই, এমন কোনো জরুরত নাই, টাকায় কোনো বুড়ির বিয়ার লাগে রাখছেন ঠিক আছে, কিন্তু যখন আপনার কাছে এই নিসাব পরিমাণ অর্থাৎ 60 থেকে 70,000 টাকা আই গেল, শরীয়তে আপনারা কই দিছে আপনি ধনী ব্যক্তি আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেছে, কিন্তু ইলেও তো দেখা যায় আপনার অ্যাকাউন্ট 3 লাখ টাকা আছে কিন্তু আপনার কেউ যাকাত দিলে আপনার যাকাত কোনো ইতরা এখানে আপনি হিবেটার যাকাতের মাঝে লাফাইয়ে রাখি দিলা আর আপনি যাকাত খাওয়ার উপযুক্ত নাই, আপনি খুদ যাকাত দেনেওয়ালা আসলা হিবেটার যাকাত লইয়া বেটার যাকাত কো লাফাইয়ে রাখি দিলাই, কারণ হিবেটার উপরে এমন লাগান কইল ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি আমার মায়ে কইছেন আমার পিতা বলে এক জায়গায় গেছলা যুদ্ধের মধ্যে, ওই জায়গার মধ্যে শহীদ বরণ করেছেন, এরপরে আমার মা অন্য বিবাহে বন্ধনে আবদ্ধ হয়েছেন, যেই জায়গার আবদ্ধ হয়েছেন বিবাহে ওই জায়গার মধ্যে গিয়ালে যে সময় আমি যাই আমার মায়ে মায়া করতে চাইলে ওই শখসে ওই মানুষটাই আমারে বড় মারে, আমার মারেও সঙ্গে মারে। ইয়া রাসূলুল্লাহি ধাক্কা মারি মারি আমার ঘর থেকে বাইরে করছে, আমার মা যদি আমার চুম্বন খাইতে চান তুলে লইতে চান ইয়া রাসূলুল্লাহি আমারে বড় আজ্ঞা দে, আমার মারে মন মায়ের মারে। গভীর রাইতে রজনীতে উঠিয়া এই বাচ্চার পাশে গেলাম, তার মা কইলা আরে বাচ্চা তোমার কপালটা ভালো নাই আর আমারও কপাল ভালো নাই, যেই মায়ের সন্তানরে চুমু খাইতাম পারি না আর তুমি যদি আমারে চুমু খাও হতে তোমারে ধাক্কা মারিয়া এই সবসে বাহির করিয়া দে, মারিয়া বাহির করি দে। কত পাষাণ হৃদয় তার। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুনলাম, শোনার পরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় মায়া করলা, মায়া করার পরে এরপরে তারে পোশাক দিয়া জামা কাপড় যে সময় দিলা, দেওয়ার পরে ওই বাচ্চাটা বড় খুশ হইল আর অন্যান্য বাচ্চার লগে সামিল হইল আর কইল আজকে থাকি আমার বাবা হইলা গিয়া হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতে পাইলে এক বাচ্চা, ছোট বাচ্চা, এমন বাচ্চা খান্দন শুরু করলো, খানতে খানতে খেয়েও তারে কামাইতে পারেন না খান্দা। কারণ কিরা জিজ্ঞাসা করলে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিকে যাইতে সময় পাইলে বাচ্চারে মন খান্দন খান্দের, এই সময় আল্লাহর হাবিব আগে দিয়ে পাড়া দিতে পারেন না এই বাচ্চার খান্দন শুনিয়া। তখন আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলা, হে ছোট বালক তুমি কান্দো কিটা লাগি তুমি কান্দতেছো?